আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন। আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা, আপনিই তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী। আনতা ওয়ালিয়ুহা, আপনি তো হচ্ছেন নফসের মালিক। ওয়া মাওলাহা, আপনি তো হচ্ছেন জিন্দেগীর মাওলা। আপনি ছাড়া তাকওয়া দিবে কে? আপনি ছাড়া হেদায়েত দিবে কে? মাওলা আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। রাসূলের দোয়া, আল্লাহ আপনি আমার জিন্দেগিটা ঠিক করে দেন, আমার রাত ঠিক করে দেন। যদি আপনি আল্লাহকে দেখতে পারতেন তাহলে ফেরাউনও আল্লাহকে সিজদা করত। যদি আপনি ফেরেশতাকে দেখতে পারতেন কেউ পাপ করতো না। যদি কবরের আযাব দেখা যেত, বারযাখের শাস্তিগুলো দেখানো যেত চাক্ষুষ, তাহলে কেউ পাপ করতো না। করতো? তাহলে দুনিয়ার জীবনটা পরীক্ষা থাকতো না। দুনিয়ার জীবনে পরীক্ষা বলে কিছু থাকতো না। আল্লাহ পাক কি জন্য পাঠিয়েছেন? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান এই 50, 60, 70, 80, 100 বছরের জীবন দিয়ে যে তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ, এটা আল্লাহ পাক দেখতে চান। আর এটা পরীক্ষা থাকতো না যদি গায়েবের বিষয়গুলো আমরা দেখতে পারতাম। আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায়, আসমান জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায়, কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই, আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। মনে রাখবেন, তাকদীর আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগেই লিখে ফেলেছেন। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হবেন না, হতাশ হয়ে যাবেন না, এবং আমল ছেড়ে দিয়ে বসেও থাকবেন না। সাহাবীরা বলেছিল, আমরা কি আমল ছেড়ে দিব? নবীজি বলেছেন, না, বরং তোমরা আমল করতে থাকো। যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে ইনশাআল্লাহ। যে নবী আমার জন্য সুপারিশ করবেন, যেই নবী আমার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যেই নবীকে আমাকে কবরে দেখানো হবে এবং জিজ্ঞাসা করা হবে, মান হাযা রাজুল বুইসা ফীকুম, কতজন যুবক, কতজন মানুষ আর কতজন মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো আমরা মেনে চলি। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে বিশ্বাস করবে, চিন্তা করবে যে আল্লাহ তোমাকে দেখছেন। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান। আল্লাহ নূর কখন কলবে আসে? যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয়। যে হৃদয়ের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার, পরশ্রীকাতরতা আছে, সেখানে আল্লাহ নূর আসার কোনো প্রশ্নই ওঠে না। যেখানে আল্লাহ নূর নাই, সে আলো দেখবে কিভাবে? সে অন্ধকারের পথ চলবে কিভাবে? সে কিভাবে ঘ্রাণ পাবে? ঘ্রাণ পাওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ কলবে তো নূর নাই। যারা ঈমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয়। আল্লাহ বলছেন, টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেননি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। যে সময়গুলো আমাদের জীবন থেকে চলে গেছে, আপনি আমি যদি 1000 রাকাত নামাজ পড়েও আল্লাহর কাছে কান্নাকাটি করি, সেটা কিন্তু আর ফিরে আসবে না। হয়তোবা আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে বাকি জিন্দেগি আমাদেরকে আমল করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ তাআলা, কিন্তু যে সময়টুকু আমরা নষ্ট করেছি এটা কিন্তু আর ফিরে আসবে না। আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন, ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে, এবং আল্লাহ আমাদের খুব কাছে আছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, নবী বলে দাও, তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও যে আমি খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি। কেন নামাজ পড়বো? কারণ পরকালীন স্বার্থ আছে। কেন রোজা রাখবো? পরকালীন স্বার্থ আছে। কেন আমি হালাল বিয়ে করব, হারাম জেনা যাব না? পরকালের স্বার্থ আছে। কেন আমি যাকাত দিব, ব্যবসা করব, সুদ খাবো না? কারণ পরকালের স্বার্থ আছে। কেন ইসলামের দাওয়াত দিব? পরকালের স্বার্থ আছে। কেন হাদিস প্রচার করব? কারণ পরকালের স্বার্থ আছে। ইসলামের জন্য সবর করব কেন? পরকালের স্বার্থ আছে। পরকালের স্বার্থ যেখানে, মুসলিম সেখানে। পরকালের স্বার্থ নাই। আর আল্লাহ পাক তো ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে, যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সামনে হাজির হয়, আমি তাকে মাফ করব।
একটা হাদিসে কুদসির মধ্যে এটাও আছে, হে আদম সন্তান, তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরীক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো। রাতের বেলা শোয়ার আগে পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে। এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে।